সকাল সকাল উঠে আমি দেখো কি খাচ্ছি। সকাল সকাল উঠে নিয়েছি আমি শশা, তার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে লেবু চিপে, তার সাথে লবণ একটু ছিটিয়ে নিয়েছি। আমার কাছে বিট লবণ ছিল না, তাই আমি নর্মাল লবণ যেটা আমরা সবজিতে খাই সেটাই আমি ইউজ করে নিয়েছি এখানে। দিয়ে লেবুটাকে ভালো করে চিপে নিচ্ছি, আর এটাই হবে আজকে আমার সকালের খাবার। তবে আমি আমার ছেলেকে কি খাওয়াই সেটা তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আজকে রবিবার, এই খেয়ে আমি এখন যাব বাজারে। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। বাজারে গিয়ে নিয়ে এসেছিলাম খাসির মাংস। খাসির মাংসের সাথে নিয়ে এসেছিলাম দুটো টেংরি, মানে খাসির টেংরি। সঙ্গে নিয়ে এসেছিলাম একটু মেটে। তো সেটাই মা আজকে বানিয়ে দিয়েছে আমার ছেলের জন্য স্যুপ। আর এই স্যুপটাই কিন্তু আজকে আমার ছেলেকে আমি খাওয়াবো। আজকে নয়, আমি মাঝে মধ্যেই আমার ছেলেকে এই টেংরি স্যুপটা বানিয়ে খাওয়াই। আমি খাওয়াই না, মানে আমি এনে দিই ঠিকই, কিন্তু আমার মা বানিয়ে দেয়। আর আমার মা না এই স্যুপটা খুব ভালো বানায়। দেখো বন্ধুরা, যেহেতু খাসির টেংরি সেজন্যই এত তেল চিপচিপে লাগছে। তবে কি বলো তো, এখানে কিন্তু কোনো এক্সট্রাভাবে তেল ইউজ করা হয়নি, যা ছিল সব এই খাসির টেংরির মধ্যে। তিনটা পাত্র নিয়ে নিয়েছি, দুটো আমার ভাই বোনের জন্য আর একটা আমার ছেলের জন্য। তো চলো তাদেরকে দিয়ে দেওয়া যাক ভাগ ভাগ করে, আর অল্প একটুকু রেখে দেবো আমার ছেলের জন্য। পরবর্তীকালে আমি তাকে ভাত দিয়ে খাওয়াবো। তোমরা তোমাদের ছেলে মেয়ে বা বাচ্চাদের জন্য কী স্যুপ বানিয়ে খাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে এই খাসির ট্যাংরির স্যুপটা কিন্তু অনেকটাই উপকার, যেটা খুবই ভালো। সবাই বলে, ডাক্তারও বলে, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, বা তোমরা যদি খাইয়ে থাকো তাহলে তো আর কিছু বলার নেই, খুবই ভালো। তো যাই হোক, প্রত্যেক সপ্তাহে এরকম করে বানিয়ে খাওয়ানোর চেষ্টা করবে, আর আমিও বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি ছেলেকে। যে সপ্তাহে হয় সেই সপ্তাহে ঠিক আছে, যে সপ্তাহে হয় না সেই সপ্তাহে আর কি করব, কিছু করার থাকে না। যেহেতু আমি একা মা, আমার বর বাড়িতে থাকে না, সেজন্য একা হাতে সব কিছু সামলাতে হয়। আর যখন একা হাতে সব কিছুটাকে আমি সামলাতে বা সামলে উঠতে পারি না, তখন একটু সমস্যা হয়ে যায় বন্ধুরা। তো চলো, আমি সার্ভ করে নিয়েছি বাটিতে, আর এখন দেওয়ার পালা আর ছেলেদের খাওয়ানোর পালা। তো বাকিটুকু যেটা ছিল ওটা এখন আমি রেখে দেবো ভালো করে ওই প্রেশার কুকারের মধ্যেই, পরবর্তীকালে আর কি একটু গরম করে ভাতের সাথে খাইয়ে দেবো।